নমস্কার, আমি মল্লিকা সরকার, একজন বায়োকেমিক ফিজিশিয়ান। শরীরের রোগ বুঝতে যেমন অ্যানাটমি, ফিজিওলজি আর প্যাথোলজি দরকার, ঠিক তেমনই মানসিক স্বাস্থ্য বুঝতে সাইকোলজি ও সাইকিয়াট্রির জ্ঞান অপরিহার্য। আমরা আজকে জানব বায়োকেমিক এবং সাইকোলজি বা সাইকিয়াট্রির মেলবন্ধন। আমাদের এরকম কখনো কখনো মনে হয় যে অল্পতে রেগে যাওয়া, অতিরিক্ত দুশ্চিন্তা হওয়া কিংবা বিষণ্ণতায় ভোগা। জানেন কি, কিছু নির্দিষ্ট বায়োকেমিক ওষুধ এসব মানসিক সমস্যার সাহায্য করতে পারে। আজ আমরা জানব 12টি বায়োকেমিক ওষুধ কিভাবে আমাদের মানসিক অবস্থাকে প্রভাবিত করে। তো চলুন শুরু করা যাক। এবার আমরা জানব সাইকোলজি বা সাইকিয়াট্রির ওপর বায়োকেমিক মেডিসিন কিভাবে আমরা ব্যবহার করব। তো ফার্স্ট মেডিসিন ক্যালকেরিয়া ফ্লোর। যদি কারোর বিষণ্ণতা মানে ডিপ্রেশন ও সন্দেহ প্রবণতা মানে প্যারানোইয়া ও উদ্বেগ, বিশেষ করে জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার থাকে, মানে অর্থনাশের ভয় বা ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা ও উদ্বেগ দেখা যায়, তাহলে এই ঔষধ খুব সুন্দরভাবে কাজ করবে। সেকেন্ড মেডিসিন ক্যালকেরিয়া ফস। রাগী স্বভাব মানে কোলেরিক টেম্পারমেন্ট, এডিএইচডি যার লক্ষণ মনোযোগের অভাব, বা এছাড়াও বাইপোলার ডিসঅর্ডার, লস অফ মেমোরি, ডিলিউশন, জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার, এই জাতীয় অনেক মানসিক রোগে এটি কাজ করে। থার্ড মেডিসিন ক্যালকেরিয়া সালফ। মুড সুইংস, স্মৃতিশক্তি হ্রাস বা ডিমেনশিয়া ও আত্মবিশ্বাসের অভাবের ক্ষেত্রে এই মেডিসিনটি খুব ভালো কাজ করে। ফোর্থ মেডিসিন ফেরামফস। পরিচিত ব্যক্তির নাম মনে রাখতে পারে না, মানে এটি সিউডো ডিমেনশিয়া, ভালো চিন্তা ও খারাপ চিন্তার উদয়, ওসিডি। এছাড়াও বাইপোলার মুড ডিসঅর্ডার, এছাড়াও সিজোফ্রেনিয়াতে এই লক্ষণগুলো এই মেডিসিনে আছে। ফিফথ মেডিসিন ক্যালিমিউর। এখানে এই মেডিসিনের একটি লক্ষণ আছে, এখানে রোগীরা মনে করে যে তাদের না খেয়ে থাকতে হবে। এটি ওসিডিরও লক্ষণ হতে পারে বা ডিলিউশনেরও লক্ষণ হতে পারে। সিক্স মেডিসিন ক্যালিফস। এটি মানসিক রোগের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মেডিসিন, যেমন ভয়, ইনসোমনিয়া, হতাশা, সামাজিক বিচ্ছিন্নতা বা সোশ্যাল ফোবিক, স্ট্রেস, ডিমেনশিয়া, অ্যালজাইমার, হ্যালুসিনেশন, ডিলিউশন, বাইপোলার ডিসঅর্ডার, ডিপ্রেশন, আরও অসংখ্য মানসিক রোগের কার্যকর ঔষধ। 7 নম্বর মেডিসিন ক্যালিসার। সাডেন মুড সুইং, অ্যাঙ্গার, স্যাডনেস, স্পেশালি ইভিনিং অ্যাংজাইটি, প্যারাসোমিনিয়া বা স্লিপ টেরর মানে নিদ্রায় স্বপ্ন দেখে ভয় পাওয়া, সোম্বিলিজম মানে হলো নিদ্রাচরণ বা ঘুমের মধ্যে হাঁটাহাঁটি করা, এই ওষুধ কার্যকর। এই লক্ষণগুলিতে এই মেডিসিনটি কার্যকর। ম্যাকফস। ডিমেনশিয়া, ডিপ্রেশন, ডিলিউশন, মেলানকলিক, প্যানিক অ্যাটাক, সাথে আরও অনেক রোগে এই মেডিসিনটি উপযোগী। মেডিসিন ন্যাট্রামিউর। ক্রনিক ডিপ্রেশন মানে ডিপ্রেশনের খুব ভালো ও এফেক্টিভ মেডিসিন। ডিমেনশিয়া, ডিলিরিয়াম, এটা লেখার সময় বানান ভুল মানে ডিসগ্রাফিয়া, দোষ খুঁজে বেড়ানো বা দোষ না পেলেও মুখ ভার করে অনুমান করে থাকে, এটি ডিলিউশন বা ওসিডির মধ্যেও পড়ে। এছাড়া পুরুষের অন্য স্ত্রীর প্রতি আসক্তি বা স্ত্রীর অন্য পুরুষের প্রতি আসক্তি, এটাকে আগে বলা হতো নিম্ফোমোনিয়া, আর এখন বর্তমানে বলা হয় হাইপার সেক্সুয়াল ডিসঅর্ডার। এই মেডিসিনটি এই রোগগুলোর ক্ষেত্রে কার্যকর। আমি এবার মেডিসিনগুলো একটু শর্টে শেষ করব, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে। মেডিসিন ন্যাট্রামফস। মানসিক উদ্বেগ অর্থাৎ অ্যাংজাইটি, আশা ভরসাহীন অর্থাৎ ডিসপন্ডেন্সি, সবসময় মনে করে যে কোনো দুর্ঘটনা ঘটবে, বিশেষ করে রাতের দিকে, জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার, এবং রাতে ঘুম থেকে জেগে ঘরের আসবাবপত্রকে দেখে ভয় পাওয়া, ইলিউশন,
এছাড়াও দুই প্রকারের হ্যালুসিনেশন এর মধ্যে দেখা যায়। অডিওটরি হ্যালুসিনেশন, অর্থাৎ পাশের ঘরে কেউ হাঁটছে এরকম মনে করা। এছাড়া জিভে চুল থাকার মতো অনুভূতি, এটা হলো ট্যাকটাইল হ্যালুসিনেশন এর মধ্যে পড়ে। এছাড়াও আরও অনেক মানসিক রোগে এটি কাজে আসে। ন্যাট্রাম সালফ এই মেডিসিনের লক্ষণ হলো মুড ডিসঅর্ডার, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। এছাড়াও মাথায় আঘাতের ফলে যে কোনো মানসিক রোগ এর ক্ষেত্রে এটি একবার বিবেচনা অবশ্যই করতে হবে। সাইলেসিয়া এই মেডিসিনের লক্ষণগুলি হলো ডিমেনশিয়া, এডিএইচডি, ডিপ্রেশন, আইকমোফোবিয়া। এছাড়াও সোশ্যাল ফোবিক, ট্যাকটাইল হ্যালুসিনেশন, অ্যাগ্রোফোবিয়া এই রোগের এই মেডিসিনের লক্ষণ। এইরকম অনেক লক্ষণ আছে যেগুলো এই মেডিসিন দ্বারা ট্রিটমেন্ট করা হয়। পোটেন্সি বা শক্তি, উচ্চ পোটেন্সি যেমন 30x, 200x বা 1000x এই টিস্যু সল্টগুলি ব্যবহৃত হয় এবং অনেক ক্ষেত্রে 12x শক্তিও ব্যবহার করা যেতে পারে। সবশেষে একটাই কথা বলবো, মন যেটা জানে না চোখ সেটা দেখে না। অর্থাৎ মানসিক ও শারীরিক স্বাস্থ্যের গভীর সম্পর্ক রয়েছে, যা বায়োকেমিক ওষুধ দ্বারা রোগ নিরাময় করা সম্ভব। অর্থাৎ বায়োকেমিক বা সাইকোলজি বা সাইকিয়াট্রির সঠিক জ্ঞান অর্জন করলে ভবিষ্যতে আরও সফলভাবে রোগীদের সুস্থ করতে পারব।